আজকে চলে গিয়েছিলাম আমাদেরই গ্রামের একটা মন্দিরে পুজো দিতে। পুজো দিতে যাওয়ার আরেকটা বিশেষ কারণও আছে। আজকে ছিল একটা বিশেষ দিন। মানে প্রতি বছরই চৈত্র মাসের এই ১১ তারিখে এই বাবার স্থানেই হয় অষ্টম প্রহরব্যাপী এক বিশাল হরিনাম সংকীর্তন। যেহেতু এখানে মঙ্গলবার আর শনিবার পুজো হয়, তাই আজকে যেহেতু বারটা পেয়েও গিয়েছিলাম আর আমরাও মায়েদের বাড়ি ছিলাম, তাই ভাবলাম যে মাম্মামকে সঙ্গে নিয়ে একটু পুজো দিয়ে আসি। তো এখানে পাওয়া যায় চিনি সন্দেশ, একটাই দোকান আছে। এখান থেকে ডালা কিনে ঠাকুরের কাছে পুজো দিয়ে দিতে হয়। তো আমরাও তাই করলাম। এখানে আমি প্রায় আসি পুজো দিতে। মানে মায়েদের বাড়িতে থাকলে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে মাম্মাম ঘন্টা বাজাচ্ছিল। সবাই যেহেতু বাজাচ্ছে, বাচ্চা বেলাকার মানে মানুষের অনেক শখই জাগে। ভাবছে কি যে কি এটা করে দেখি। ও আগেও কাছে বাজিয়েছে। এই যে বিভিন্ন রকমের এই যে ঘোড়া বাঁধা আছে না? এগুলো সবাই মানসিকের জন্য মানে মনের ইচ্ছা পূরণের জন্য অনেকে টাঙায়। আমি মনে করি ভারতবর্ষের বিভিন্ন মন্দিরেই এরকম মানে রীতি প্রচলন আছে যে মানুষের মনের বিশ্বাস যে এখানে কোনো একটা ইচ্ছা মনে করে ঠাকুরের কাছে কিছু চাইলে এবং সেটার বেঁধে রেখে গেলে হয়তো কোনো ফল প্রাপ্তি হয়। আর তার ফল পেয়ে গেলে তারপর এটা মনে হয় খুলে ফেলে দিতে হয়। আমি জানি না, আমি কোনোদিনও করিনি। তো দেখলেন ওই দুটো বিগ্রহ নমস্কার করে নিলাম। তারপর মাম্মাম ওর বাবা নমস্কার করে নিচ্ছিল, আমি সেটারই একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপর চলুন ওই দিকটায় দেখাচ্ছি। আজকে যেহেতু বিশেষ একটা অনুষ্ঠান মানে হরিনাম সংকীর্তন, তাই দুপুরবেলা মনে হয় হরিনামের যারা দল, তারপরে যারা কুটনো কাটছে, তারপরে আরও সব বিভিন্ন মানুষ যারা চাঁদাপত্র নিচ্ছে, তাদের দুপুরের জন্য মনে হয় রান্না হচ্ছে। আর রাতের বেলা তো হবে মানে খিচুড়ির ভোগ। প্রচুর মানুষ আসে এখানে জানেন। আর বিভিন্ন চাষিরা দিয়ে থাকে কুমড়ো, আলু, যার যেমন সামর্থ্য সে তেমন দিয়ে থাকে। আর গ্রামের সব বউরা মিলে এখানে সব মানে কাটাকাটি করে। কাটাকাটির জন্যও তো লোক দরকার। দেখছি সবাই, আমি কোনোদিনও যাইনি এরকম দিনের বেলা দেখতে। আজকেই প্রথম গেলাম এতগুলো বছরের মধ্যে। দেখুন এই সাইডটায় আলু ঢালা আছে, এদিকে সব আলু কাটছে, ওদিকে কাটছে কুমড়ো। আমরাও আমাদের সাধ্যমতো কিছু চাল আলু নিয়ে গেছিলাম, দিয়ে আসলাম। দেখুন এই দিকটায় কাটছে কি যে ডাঁটার শাক, সব রকম দিয়েই খিচুড়ি তৈরি হয়। সব রকম সবাই মিলেই হাতে হাতে কাজ লাগিয়ে হাতে হাতে কাজ সারছে। আর ওই দেখুন ওই দিকটায় যে সাজিয়েছে না, ওইখানটাই হবে হরিনাম সংকীর্তন। চলুন ওই দিকটায় ঘুরে আসি। মাম্মাম আর ওর বাবা ওখানে দাঁড়িয়েছিল। ওরা তো নতুন এসেছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। মানে আমি এখনও মানে ছবি তুলতে গেলে লজ্জা পাই। চলুন দেখে আসি। এই যে এখানটা সাজিয়েছে না, রাতের বেলা আরও খুব সুন্দর লাগবে। এটা একটা মাঠ, এখানে সবাই হচ্ছে বল খেলার প্র্যাকটিস করতে আসে। আর যখন এখানে মেলা হয় বৈশাখ মাসের সংক্রান্তি তিথিতে, প্রতি বছর এখানে মেলা হয় বিশাল। তো এখানে তখন এই মেলাগুলো এখানটায় বসে। এই যে এখন বসে বসে এনারা হরিনাম সংকীর্তন করছে, কিন্তু রাতের বেলা এই যেটা বানিয়েছে ওটাকে প্রদক্ষিণ করে করে হবে। আর এখানে গিয়ে দেখা হয়ে গেল আমার এক পাড়ার ঠাম্মার সাথে। তো যে মাম্মামকে খুবই ভালোবাসে, তো মাম্মামকে কোলে নিয়ে আদর করছিল, বলছে আহাই তুই একাই ছবি তুলবি, আমাকেও একটু ছবি তুলে দে, আমাকেও একটু ছবি তুলে দে। তো দেখুন মনে হয় কতক্ষণ করে সময় নেয় জানি না। এই যে আর একটা দল ঢুকছে, মানে এক একটা দল মনে হয় ১ ঘন্টা করে সময় নেয়। আমরা তখন গেলাম, ওটা মনে হয় শেষ হয়ে যাবে, এনারা ঢুকছে। এই দেখতে দেখতে আমরাও চলে এলাম বাড়ি। ওখানে যেহেতু আজকে হরিনাম সংকীর্তন, তাই আমাদের বাড়িতেও আজকে নিরামিষ রান্না হয়। মা এদিকে করেছিল কিছু মটর ডাল, নিরামিষ মটর ডাল করেছিল, বিভিন্ন রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর উচ্ছে ভাজা করেছিল। আর আমিও মাম্মামকে পুজো দিয়ে এসে খাইয়ে নিচ্ছিলাম ভাত মেখে। আলু ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। আর মা আর একটা রান্না করেছিল ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি। তো আজকে এইটুকুনি, টাটা।